হ্যালো বন্ধুরা, অনেক অনেক স্বাগত জানিয়ে আরও নতুন একটা ব্লগ শুরু করছি। আজকে বৃহস্পতিবার আর এখন বাজে সকাল 11টা। ওদিকে তো ভাত চাপিয়ে দিয়েছি, দেখতে পেলে। আর কি রান্না হবে বলো তো? আজকে হবে হচ্ছে পটল আলুর তরকারি। আর ভাবছি দুটো ডিম সিদ্ধ করে ওটা একটুখানি পেঁয়াজ আর টমেটো দিয়ে কষে নেব। আর একটুখানি করলা ছিল, সেটা আলু দিয়ে ভাজা করব। ওদিকে সকালবেলা পুজো টুজো করা হয়ে গেছে। আজকে অনেকটা সকালেই পুজো করে ফেলেছি, মানে যখন পুজো করছি তখন তোমার দাদাভাই আর আমার মেয়ে ঘুমাচ্ছিল। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল কিরা ব্লগস। আমার নতুন একটা ভিডিওতে আমরা সবাই জানাচ্ছি অনেক অনেক স্বাগত আর ভালোবাসা। তোমার সবাই কেমন আছো? আশা করছি সকলে ভালো আছে, সুস্থ আছো, আমরাও ভালো আছি। ওদিকে আনাজ টানাজ সব কাটা রেডি আর আমার রান্নাও চেপে গেছে। এই যে হচ্ছে পটল আলুর তরকারি হবে। আর এদিকে দেখো ডিম দিয়ে দিয়েছি সিদ্ধ হতে। ডিমটা সিদ্ধ করে ছাড়িয়ে ওটা একটুখানি পেঁয়াজ আর টমেটো দিয়ে নেড়ে চেড়ে নেব। আর এখানে হয়েছে করলা আর আলু ভাজা। ব্যাস এটুকুই আজকে রান্না। তো এদিকে পটলটা ভাজা বসিয়ে দিয়েছি। ওদিকে কী বলতো, এখনও মেয়েটাকে স্নান করানো হয়নি, ওকে স্নান করাবো। অলরেডি 11:30 বেজে গেছে। কখন যে কী করবো কী জানি। তো যাই হোক, যে মেয়েটাকে স্নান করাবো, ও এখন গেছে হচ্ছে কি আমার বড়ো জায়ের কাছে। ও ডাকছিল, ওই জন্য গেছে। তো এই পটল আলুর তরকারিটা বসিয়ে দিয়ে তারপর ওকে স্নানটা করিয়ে দেবো। কালকে ব্লগ নিয়ে আসিনি, এমনি ব্লগটা আর কালকে বানাইনি। আজকে লাইভে আসবো ভেবেছি, তাই যে আজকে লাইভে আসবো। তো তার জন্য কালকে আর ব্লগ বানাইনি। কালকে শর্ট ভিডিও বানানো হয়নি, পোস্টও করিনি। শর্ট ভিডিও দেখেছো নিশ্চয়ই, খালি একটা মিনি ব্লগ পোস্ট করেছিলাম, সেটা পরশু দিনের। তো যাই হোক, চলো এখানে তরকারিটা তাড়াতাড়ি করে চাপিয়ে দিই, দিয়ে মেয়েটাকে স্নান করাবো। মানে ঠিক হচ্ছে না একদম, একদিন 11টা, একদিন 11:30 এরকম করে স্নান করাতে হচ্ছে মেয়েটাকে। একটা টাইম করা হচ্ছে না যে এই টাইমেই আমি স্নান করাবো। তো যাই হোক, তো খাইয়েছি। সকালবেলা করেছিলাম চিড়ের পোলাও, একটু আমি খেয়েছি, আমার মেয়েকে খাইয়েছি, তোমার দাদাভাই একটু খেলো, সবাই মিলে খাওয়া হলো। তো খেয়ে দিয়ে কাজে বেরিয়ে গেছে তোমার দাদাভাই। আর মেয়েটার খিচুড়িটা আমি স্কুল থেকে এই যে নিয়ে চলে এসেছি ট্যাঙ্কি করে। তো যাই হোক, চলো আমি তাড়াতাড়ি করে তরকারিটা বসিয়ে দিই, ওকে স্নান করে পরে আসছি। বন্ধুরা, সবাইকে জানাচ্ছি গুড আফটারনুন। এখন বাজে 1টা। ওদিকে সমস্ত কাজ সেরে জল টল তুলে নিয়েছি আর গোপালকে সেবাও দিয়ে দিয়েছি, আর সেবা নামানোও হয়ে গেছে। তো এবার মেয়েটাকে খাওয়াতে নিয়ে এসেছি। মেয়ে আমার সকাল থেকে সেরকম কিছু খায় নাই, টুকটাক জিনিসগুলো খাচ্ছিল। আর সকালবেলা খাইয়ে দিয়েছিলাম, তোমাকে তো বললাম যে চিড়ের পোলাও করেছিলাম, সেটাই ওকে খাইয়ে দিয়েছিলাম, একটু ডিমও দিয়ে দিয়েছিলাম তাতে। আর এখন ওকে খিচুড়ি খাইয়ে দিচ্ছে। ওকে জিজ্ঞাসা করলাম, মানু তুই কি খাবি? ও বললো খিচুড়ি খাবো। তো তার জন্য খিচুড়িটা নিয়েছি খাওয়ানোর জন্য। এখন দেখছি খেতে চাইছে না, তো তাই খিচুড়িটা যদি না খায় তাহলে দুটো ভাত নিয়েই খাইয়ে দেবো। তো বন্ধুরা, ওদিকে খাওয়া দাওয়া কমপ্লিট, আর এবার একটু রেস্ট নেব। আর সকাল থেকে না আজকে নয়, মানে রোজকেই তাই, এটা ওটা করতে করতেই হয়ে যায়। একদমই সময় বের করতে পারি না এক্সট্রা। সকালবেলা উঠে রান্নাটা চাপিয়ে দিলে হয়, কিন্তু রান্নাটা তো সকালবেলা উঠেই চাপানো হয় না। একটু বসে থাকি, একটু গোপালটাকে সেবা দিয়ে মেয়েটার সাথে একটু খেলা করি। ও উঠলে না ঘ্যান ঘ্যান করে, তো ওর সাথে একটু সময় কাটে। এরকম করে করেই কেটে যায়। তারপরে ঘরটা আবার মুছতে হয় পরে, ঘরে তো বিছানা করা থাকে, মোছা হয় না সকালে। এইসব করে করেই না রান্না বসাতে বেলা হয়ে যায়। আর আজকে ভেবেছিলাম আবার ফোনের দোকানে যাব, কারণ তোমার দাদাভাইয়ের ফোনটা না দোকানে দেওয়া আছে। তো সেটা যেতে বলেছিল সকালের দিকে, কিন্তু সকালের দিকে একদম হয়ে উঠলো না। ভাবলাম যাব আবারও 12:30টায় জল তুলে গোপালকে সেবা দিলাম। আমার মেয়ের খিদে পেয়েছিল, ওকে খাওয়ালাম, তো আমিও খেয়ে নিলাম একবারে। তো যাই হোক, চলো বিকেলে যাব। তো বিকেলে একবারে দেখা হচ্ছে। তো বন্ধুরা, সবাইকে জানাচ্ছি গুড ইভিনিং। এখন বাজে হচ্ছে, ইভিনিং হয়নি অবশ্য, কিন্তু মেঘটা এত মেঘ করেছে, ইভিনিং হয়েই গেছে। 5:20 হয়েছে এখন। তো আমি দেখতেই পাচ্ছ, আমার মেয়ে ঘুম থেকেই উঠলো, তো ওকে আপেল কেটে দিলাম, আর আমি এই লেবুটা কেটে নিলাম আধখানা, নাহলে নষ্ট হয়ে যাবে। তো তাই এটা পাশে বাড়ি একজনদের হয়েছিল, তো দিয়ে গেছিলো।
আর 3:30 বলে 4টে থেকে লাইভ করছিলাম, তার জন্য এত বেলা হলো তোমাদের কাছে আসতে। এমনিতেও তো আমি সন্ধে করেই আসি, কারণ ঘুম থেকে উঠতেই লেট হয়ে যায়। আজকে একটু ঘুমাইনি, ঘুম পাচ্ছিলো প্রচণ্ড, ওই লাইভে আসবো বলে সেজন্য ঘুমালাম না। তো লাইভ শেষ করলাম 4:30, তো করে হ্যাঁ এইসব কেটে খেতে বাপি এলো একবার, এরকম করে দেরি হয়ে গেল। তো এবার দেবো সন্ধে। ওদিকে সব কাজটা ধরতে গেলে তোমরা তো জানো আমি গুছিয়েই শুই, কাজ কিছুই আমার থাকে না বিকেলবেলা। তো সন্ধ্যেটা দেবো এবার। এটা তাড়াতাড়ি খেয়ে নিই, বেশি নেই, একটুখানি আছে। আধখানা কেটেছিলাম, আধখানা নিয়েছি আর আধখানা রেখে দিয়েছি, একটা কেটেছি। আমার মায়েরও খাওয়া হয়ে গেছে বলো, আমারও খাওয়া হয়ে গেছে বলো। তো দাম দিয়ে দাম খেপি না তো চলো তাহলে বন্ধুরা একদম সন্ধ্যে দেওয়ার জন্য রেডি হই, সন্ধ্যেটা দিয়ে দিই। ওদিকে সন্ধে দেওয়া হয়ে গেছে আর গোপালকে সেবাও দিয়ে দিয়েছি, এবার সেবাটা নামাবো। আর তোমাদের সাথে তখন কথা বলেই আমি রুটিটা করে নিয়েছিলাম, মানে সন্ধে দেওয়ার আগে রুটি করলাম। তারপরে এই যে পরে নিয়েছি পায়েতে আলতা, আর সাথে আমার মেয়েকেও দেখো, ও আলতা পরে বলে বায়না করছিল, ওকেও আলতা পরিয়ে দিয়েছি। তো এখন বসে বসে একটা রুটি খাচ্ছে, এইটুকু একটা রুটি করে দিয়েছিলাম, মানে লুচির মতো রুটি করে দিয়েছি একটা, ওইটা বসে বসে খাচ্ছে। তো বিকেলে ফোনের দোকানে যাওয়ার কথা বলেছিলাম দুপুরবেলা তোমাদেরকে, কিন্তু এত আকাশ ডাকছে আর মেঘ চমকাচ্ছে যে আর যেতে পারলাম না, একেবারে কালকেই যাবো। তো চলো আজকের মতো টাটা, কালকের ভাগে দেখা হচ্ছে।